কি ফারাক্কা এক্সপ্রেসে দেখেন, এই দেখে বুঝতে পারবেন কতজন মালদা ছেড়ে এই ট্রেন ধরে পেটের রোজির টানে, কাজের টানে, নিজের ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, রিশতেদার ছেড়ে ছুটছে এই ট্রেনের পিছনে, যেন এই ট্রেনে করে তার গন্তব্যস্থল যেন পৌঁছাতে পারে। আজ এতজন মালদাবাসী মালদা ছাড়তে বাধ্য হয়েছে। কেন ছাড়তে বাধ্য হয়েছে? এই জন্যই ছাড়তে বাধ্য হয়েছে, পেটের টানে, কেবলমাত্র পেটের টানে, কাজের টানে, অন্যের শহর খুঁজে বেড়াচ্ছে, যে শান্তি মনে যেন দুটো খাবার জোগাড় করতে পারে, একটা কাজ জোগাড় করতে পারে, সেই খাবারটা তার ছেলে মেয়ে বউ বাচ্চার মুখে তুলে দিতে পারে। তার জন্য আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে মালদায় সবচাইতে বেশি কৃষি উৎপন্ন আম, এই আম মালদায় সবচাইতে বেশি নষ্ট হয়। এই আমটা এতটা নষ্ট না করে যদি আমকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি করা যেত, আমের আচার, আমের আম চূর্ণ, আমের ফ্যাক্টরি, আম সংরক্ষণ, বা আম দিয়ে যে বিভিন্ন রকম লিকুইড তৈরি হয়, লিকুইড যেমন মাজা, তারপরে আরও যা জুস আছে, আম জুস, এইসব যে তৈরি হচ্ছে, তো এসব তৈরি করা যেত, বড় বড় ফ্যাক্টরি তৈরি করা যেত, তো এতে মালদার মানুষ কাজ পেত। তাহলে এইভাবে যে গণহারে মালদা ছেড়ে পালাচ্ছে, তাহলে এই গণহারে মালদা ছাড়ার প্রয়োজন হতো না। আমি মালদার সব শিক্ষিত মহলের কাছে রিকোয়েস্ট করছি যে আজ যে আমরা পলায়ন করতে বাধ্য হচ্ছি মালদা ছেড়ে, পড়াশোনা করার পরেও, এখানে এই নেই যে সবাই পড়াশোনা করেনি, এখানে পড়াশোনা করার লোক আছে, কিন্তু পড়াশোনা করার পরেও যে পালাতে বাধ্য, তো তার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। এই দৃষ্টি আকর্ষণটা থাকবে যে গভর্নমেন্ট, যে এমপি, এমএলএ, মিনিস্টার, ইভেন মালদা থেকে মিনিস্টারও রয়েছে, তো তাদের কাছে একটা অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আমার কথাটা কতটা গুরুত্বপূর্ণ, আর এই কথার মধ্যে যতটা সাধ্য চেষ্টা করা যায় সেটা করলে ভালো হয়। তাহলে এত লোকের পলায়ন হবে না, অনেক লোকই কাজ পেয়ে যাবে। মালদায় যতটা আম হয়, এই আমকে যদি সঠিক কাজে লাগানো যায়, তো আমার মনে হয় যে সারা বছরের জন্যই কাজ পেয়ে যাবে মালদার লোক। ছোটো মোটো শিল্প করে বাড়িতে বাড়িতে আম চূর্ণ, আম পাঁপড়, আমের আচার, বা আম দিয়ে আরও আম সংরক্ষণ, আম জুস, মাজা, কত রকম তৈরি হয়, এসব তৈরি করে দিব্যি সংরক্ষণ করে রাখা যায়। আর সংরক্ষণ করে ইম্পোর্ট এক্সপোর্ট করে সেখানে দিব্যি ফ্যাক্টরি লাগানো যায়। তো এই ফ্যাক্টরি করাতে ইনভেস্টের প্রয়োজন, শিক্ষিত মহলের প্রয়োজন, দক্ষ শ্রমিকের প্রয়োজন, সব কিছু এখানে আছে। দক্ষ শ্রমিক আছে, অনেকের কাছে হয়তো টাকাও আছে, বা সরকার হেল্প করলে আরও উন্নত মানের হয়ে যাবে। তো তাই এই ভিডিওটা যারা যারা দেখছেন, বা ফুল ভিডিও দেখবেন, ভিডিওটা হাফ দেখবেন না বা সরিয়ে দেবেন না, পুরোটা দেখেন, দেখে একবার চিন্তা ভাবনা করেন। আজকে আপনি বাইরে জীবন কাটাচ্ছেন, আপনার ছেলেমেয়ের সাথে মিশলেনই না, কালকে আপনার ছেলেমেয়েকে আরও বাইরে জীবন কাটাতে হবে, কারণ আপনি কিছু সংরক্ষণ করে যাননি। তাই আগামী প্রজন্মের জন্য, নিজের প্রজন্মের জন্য অবশ্যই আমাদেরকে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তাভাবনা করতে হবে, ফ্যাক্টরি নিয়ে চিন্তাভাবনা করতে হবে। তো এই ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই এখানে সলিউশনও দেবেন, এই নিয়ে খালি ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন। আপনার মাথায় আমার থেকে আলাদা কিছু যদি আরও বুদ্ধি আসে অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ ফ্রেন্ড, সবাইকে আমার দিক থেকে ধন্যবাদ।